গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। তাদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারগুলোর দাবি, রাজনীতির সাথে কেউই জড়িত ছিলেন না, সংঘর্ষ দেখতে গিয়ে মারা গেছেন তারা। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষে নিহতদের পরিবারগুলো এখন শোকের সাগরে। স্বজনদের দাবি, চৌরঙ্গি এলাকায় নিজের মোবাইল দোকানে ছিলেন সোহেল। সংঘর্ষের খবরে দেখতে যান লঞ্চঘাট এলাকায়, এই সময় গুলিতে মারা যান। জানো না, আমার বাবা যদি শুনতো, আমার মা বারে ওই রে আমারে ভাই বাড়ি যাইতে দিত না গবুতা। আমার একটা স্বামীর উপরে আমরা 4-5টা মানুষ খাইতাম। আর বাবার ওষুধ চলতে, এখন আর বাবার কেনা ওষুধ কিনে দেবে, আমার 2 দিন ধরে দোকান বন্ধ। একই দাবি পোশাক দোকানদার দীপ্ত সাহার পরিবারের। কোনো রাজনীতির সাথে না থাকলেও কেন প্রাণ গেল সে প্রশ্ন তাদের। আমার ছেলে তো কোনো সন্ত্রাসের সাথে যুক্ত ছিল না। দেশ বিদেশ তুমি খোঁজ নিয়ে দাও, এই গোপালগঞ্জে যাও, তুমি সবার কাছে শোনো, যুক্ত ছিল। কিন্তু আমার ছেলেরা তো তোমরা আইনে দিতে পারবে না। আমার ঘরের ছেলে দোকানে খায়, বাড়ি খায়, দোকানদারি করে, ব্যবসা করে, বাড়ি থাকে, স্কুল করে চলে আসে। কিন্তু আমার সেই সন্তান চলে গেল, সেই সন্তানকে যদি ফেরত দিতে পারো তাহলে আমি যা করতে গো আমি তাই করবো, যা করতে গো। এদিকে ঘটনার 2 দিন পর ঢাকা মেডিকেলে মারা যান জেলা শহরের অটোরিকশা চালক রমজান মুন্সি। তার পরিবার জানায়, ঘটনার দিন কাজে বের হয়েছিলেন তিনি, এরপর থেকে খোঁজ পাওয়া যায়নি। শেয়ালা মানুষ রিক্সা চালায় খায়, তারা তো সবাই আছে এই জায়গায় থাকে, তার কোনো দুষ্ট মনে তো দেখিনি যে সে এই কেস করে খায়, ওই রাজনীতি করে, এইটি করে, তার আমি দেখিনি কোনোদিন। একটু পুতা বানছে, ঘর উঠাবে, এই টাকা নিজে কামাই করে ঘর উঠায় বিয়ে শাদী করবে সামনে। এখন তো আর তা হলো না। এছাড়াও লঞ্চঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে আরও 2 জন মারা গেছেন। তাদের বাড়িও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।